উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে সিলেটের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বন্যা। পানিবন্দী রয়েছেন সিলেটের বিভিন্ন উপজেলার মানুষজন। অনেক কষ্টে এবং দুর্ভোগে দিন কাটাচ্ছেন নিম্নাঞ্চলের মানুষগুলো। সুরমা ও কুশিয়ারা নদীর পানি অনেকটাই থই থই করে বাড়ছে। দেখা দিয়েছে আরও কিছু উপজেলায় বন্যার আশঙ্কা। বিশ্বনাথ, বালাগঞ্জ ও উসমানীনগরে বন্যার আশঙ্কা রয়েছে। সিলেটের উসমানীনগর ৮ নং উসমানপুর ইউনিয়নের বেশ কিছু এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে, যার ফলে ২ নং ওয়ার্ড সহ অন্যান্য কয়েকটি ওয়ার্ডের বাড়ির রাস্তা তলিয়ে গেছে। বন্যা পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করছেন ৮ নং উসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউল্লাহ বদরুল। তার সাথে রয়েছেন ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান লাকি ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাকির আহমদ সহ এলাকাবাসী। পরিদর্শনকালে চেয়ারম্যান অলিউল্লাহ বদরুল বলেন, আমরা এলাকার মানুষদের কষ্ট লাঘবের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। দ্রুত ত্রাণ সামগ্রী পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও পরিদর্শনকালে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের ঘরবাড়ি মেরামতের জন্য নিজ উদ্যোগে ঢেউটিন দেওয়ার আশ্বাস দেন তিনি। সব এমনি দিও খানা আছে যেনে হিল দিছিল আর সাইরম কাপড়ে এখন এই পানি আটটাইরা কিতা দি মানে তো ওলা আটটাই একমত কিতা দি কিসা দিয়া বলিতন দিয়া। আচ্ছা আচ্ছা, কতজন আপনার সদস্য সংখ্যা পরিবারে? ৬ জন, ছেলে মেয়ে 2 জন। আমরা বাজার হাটে কিলা যাইন? বারতেই পারেন তো নৌকা দিবার রই, নৌকা না থাকলে তো আর বই থাকলাই গরু রাস্তা ডুবাই লিছে। জি, কতখান পানি হইব রাস্তার মাঝে? পানি তো মনে হয় এখন কোমর পানি হইব। কোমর পানি। জি, আনন্দিত নাই নিচে আমি সবাই যদি টিন দেন তো আমরা আরো খুশি, পেট পানি আতাইতাম না করতাম। কতটা করছে আপনার জিও ৭০ হিলে 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 আর ঘূর্ণিঝড়ে। জি, আচ্ছা, আপনার পরিবারের সদস্য সংখ্যা কয়জন? আমরা হইলাম কি 3 জন। আচ্ছা, কিতা করেন আপনারা? আমি করে এইবারে গাড়ি চালাই। ওখানে চেয়ারম্যান সাহেব কইছিল নো টিন দিবা আপনার লাগাই দিবা। পঙ্কি মিয়া, আপনার এই বাড়ি গ্রামের বাড়ি এটা কোনটা? কবুলপুর। আসলে শিলাবৃষ্টির পরে এবং ঘূর্ণিঝড় রেমালের পরে আমরা একটা উদ্যোগ নিয়েছি ব্যক্তিগত, আমাদের পারিবারিক ভাবে আমরা কিছু ডেউটিন বিতরণ করে যাচ্ছি। এটা ইতিমধ্যেই আপনি দেখেছেন। এবং আজকে এই যে বন্যা পরিস্থিতি দেখার জন্য 2022-এর যখন বন্যা হয় তখন আসলে প্রথমেই আমার আসা তাদের বাড়িতে। এবারও আসলে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে আমি প্রথমেই আমার 2 নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেবের ফোন দিয়ে জিজ্ঞেস করেছি যে এই অবস্থা কি, রাস্তাঘাট তলিয়ে গেছে বলেছেন। সাথে সাথে আপনারাও আসছেন এবং এসে যেটা দেখলাম যে তাদের আসলে ডেউটিনগুলা ছিদ্র হয়ে গেছে শিলাবৃষ্টিতে। এই নিউজটি যদি আমি আরো আগে পেতাম যে শিলাবৃষ্টিতে এটি তাদের এই ডেউটিনটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই আমি প্রথম অবস্থাতেই আসলে ডেউটিন দেওয়ার ব্যবস্থা করতাম। আশা করি যে 2-4 দিনের মধ্যেই তাদের যেটা মানে প্রয়োজনীয় টিনটুকু আমি ব্যবস্থা করে দেব। ওয়ালিউল্লাহ বদরুল আরও জানান, উসমানপুর ইউনিয়নের ময়নাবাজারের কিছু সংখ্যক ব্যবসায়ীদের টং দোকানের জন্য আধুনিক পদ্ধতিতে দোকানকোঠা নির্মাণের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, আমরা ব্যবসায়ীদের জন্য নিরাপদ এবং স্থায়ী ব্যবস্থা নিতে চাই, যাতে তারা স্বাচ্ছন্দ্যে ব্যবসা পরিচালনা করতে পারেন। ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টির কারণে ময়নাবাজারের কয়েকটি দোকানের টিনের অনেক ক্ষতি হয়েছে। সেই লক্ষ্যে ওনার নিজ উদ্যোগে টিন দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। যায় না মেঘল লাগি তো আপনারা দোকানদারি করতাম পাই নাই, আর আরো দোকানদার হল আপনারা মেঘলাই দোকানদারি করতে পারেন। এত ভিড় নাই তৈরি লাগে টিন 4 লাগাইব ঘূর্ণিঝড়ে, এটা হিলে ঘূর্ণিঝড়ে এটাও টিন ফুরফুর হয়েছে সারা গড় বাঞ্জা নিছি, আমার খানো বাঞ্জা নিছি, ঠিকঠাক করছি। খুশি হয়েছে আমরা ইউনিয়নের অলিউল্লাহ বদরুল সাহেব হয়েছেন টিন দিবা, পিলার দিয়া ঘর বানাইয়া দিবা, খুব সুন্দর লাগছে। আমরা আশ্বাস দিচ্ছি আমরা। আপনার নাম কিটা? আমার নাম লনি দাস। 2 নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান লাকি জানান, বন্যা ও ঝড়ের ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর পাশে আমরা সব সময় আছি এবং তাদের সহায়তার জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করছি। রাস্তাঘাট নাই, পানিবন্দী যে রাস্তা আছে বর্তমানে রাস্তার উপরে 3-4 ফুট পানি আছে। আবার শিবরামপুর পশ্চিম সাইডে আমার ওয়ার্ডর ওদিকেও বন্যার বেশি আশঙ্কা। আর জাফারখালোর পানিটা কুশিয়ারার সুনমার পানি আমরা গতকালকে থাকি যে অবস্থান বোঝা যায় যে বন্যই যুবকে ওলা আশঙ্কার মাঝে আছেন মানুষ আর কি বর্তমানে। 9 নং ওয়ার্ডের ইউপি সদস্য শাকির আহমদ বলেন, এই দুর্যোগ মোকাবেলায় আমরা সকলকেই একসাথে নিয়ে কাজ করছি। এলাকাবাসীর নিরাপত্তা ও সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বন্যা এখন প্রায় আমাদের কাছেই চলে এসেছে। আমাদের গ্রামের প্রায় 10-12টি বাড়ি বর্তমানে বন্যা কবলিত হয়ে পড়েছে। সেই 10-12টি বাড়ির মানুষগুলা এখন যাতায়াত করতে অত্যন্ত ভীষণ কষ্ট হচ্ছে। অনেকে নাও ব্যবহার করছে, নাওয়ে আসা যাওয়া করছে। আজকে আপনি বড়বাগা নদীর অবস্থা দেখেন, বিপদ সীমার উপরের দিকে আপনার পানি প্রবাহিত হচ্ছে বড়বাগা নদী যাবে। আর আমার ওয়ার্ড এই রাঙ্গাপুর আর গোহরপুরের কিছু বাড়ি আপনার পানি বর্তমানে পানি উঠে গেছে। সেখানে মানুষগুলো মানবেতর জীবনযাপন করছে। ওরা আসলে খুব ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়ে এলাকাবাসী বন্যা পরিস্থিতি নিরসনে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তমান ও সচ্ছল মানুষদের সহায়তা ও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।